হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে ভাই মাছ রান্না করে দেখাবো। আমি ভাই মাছ রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসার পরে মশলা দিয়ে দিচ্ছি। আমি একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ বাটাটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিলাম গুঁড়া মশলা। সবসময় আমরা যে রেগুলার মশলা খাই ওই মশলাটাই দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ওইসব দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেবো। স্বাদ মতো লবণ দিচ্ছি। আমি সবসময় একটা কথা বলি যে মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা ততটাই বেড়ে যাবে। মশলা কষানোর পর দিয়ে দিচ্ছি মাছ। বাইম মাছ দিয়ে 5 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি, কারণ বাইম মাছটা একটু শক্ত, ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই একটু মাছটা বেশি করে কষাতে হয়। বাইম মাছ কষানোর পরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আর আলু আমরা সবসময় সব তরকারিতেই খাই, কিন্তু সিদ্ধ করে রান্না করলে ওটার টেস্ট অন্যরকম হয়, সেই জন্য আমি সিদ্ধ করে দিলাম। দিয়ে 5 মিনিটের মতন কষালাম। একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আসলে রান্নাটা যে যেভাবে ইচ্ছা রান্না করতে পারে, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। আমি আমার মতন রান্না করে দেখালাম। আমার রান্নাটা শেষ। জলটা পাতলা দেখাচ্ছে, কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। আশা করছি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখতে পারেন। এভাবে রান্না করলে খুব ভালো লাগে। ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর দেখাচ্ছে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।